আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষার ৬০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই ৬০ মিনিটে ৬০টা এমসিকিউ না, বরং তোমার ১০০টা এমসিকিউ দাগাইতে হয়। অর্থাৎ তুমি একটা এমসিকিউর জন্য কিন্তু ১ মিনিটও সময় পাচ্ছ না। সো প্রতিটা মিনিট আসলে খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা সময় খুব গুরুত্বপূর্ণ। কিভাবে আসলে এই ৬০টা মিনিট স্পেন্ড করা উচিত, অর্থাৎ সোজা কথা তোমার এক্সাম হল স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত, যার কারণে তুমি সবচেয়ে কম সময়ে সর্বাধিক সংখ্যক অ্যান্সার তুমি করে আসতে পারো, সেই টেকনিকগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করার চেষ্টা করব। সো আসো আজকে তোমাদের সাথে পরিচয় করায় দিই সেই মহান মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভালো করার মহৎ টেকনিক, যেটাকে আমি সবসময় নাম দিই হয়েছে 3 রান ফর্মুলা। সো আজকে তোমাদেরকে শিখাবো যে এই 3 রান ফর্মুলা জিনিসটা কি। সো এই 3 রান ফর্মুলাতে 3টা ধাপে তোমাকে 100টা প্রশ্ন রিভাইজ করে যেতে হবে। 3টা রানে 100টা প্রশ্ন রিভাইজ করে যেতে হবে। নাম্বার 1 পয়েন্ট যেটা হচ্ছে যে আমার ফার্স্ট রানে আমি কি করব। প্রথম রানে তোমার সর্বাধিক সহজ প্রশ্নগুলা এক টানে অ্যান্সার করে যেতে হবে। কীরকম সহজ? লিটারালি মেডিকেল ভর্তি পরীক্ষায় এত সহজ প্রশ্ন আসে কিছু কিছু, যে ধরো পানির পিএইচ কত, নর্মাল 7, রক্তের পিএইচ কত 7.35 থেকে 7.45, সে টু সে প্লাজমার পরিমাণ কতটুকু, অর্থাৎ পার্সেন্টেজ। এগুলো দেখলেই পারার কথা। তুমি যদি এগুলো ভালোভাবে পড়া থাকে তুমি ঠাস 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 করে উত্তর দিবে। এখানে কোনো চিন্তার, কোনো সেকেন্ড থট আনার কোনো সুযোগ নাই। যে প্রশ্ন দেখলা, প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর মাথায় ক্যাচ করলো এবং তুমি অপশানে দেখলা যে হ্যাঁ উত্তরটা আছে, উত্তর খ বা গ দিলা দাগাইয়া সুন্দর মতে। অর্থাৎ তোমার যে প্রশ্নের উত্তর তোমার জানা আছে, সেকেন্ড কোনো থট আনা লাগে না, সেকেন্ড থট লাগে না। সোজা কথা, সেকেন্ড থট লাগে না। এমন সহজ প্রশ্নগুলো এক ধাপে তোমার সলভ করে চলে যেতে হবে, ঠাস 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 করে চলে যেতে হবে। একদম পানির মতো সহজ প্রশ্নগুলা এবং ইম্পর্টেন্ট বিষয় সব থিওরিটিক্যাল প্রশ্ন। এখানে কোনো ম্যাথামেটিক্যাল প্রশ্ন আসবে না, কারণ ম্যাথ তুমি যদি প্রশ্ন অ্যান্সার করতে যাও, একটা প্রশ্ন সলভ করতে মিনিমাম 1 মিনিট হলেও টাইম লাগবে। আর অন্যদিকে ওই 1 মিনিটে মিনিমাম 3 থেকে 4টা সহজ এমসিকিউ অ্যান্সার করা যায়। তোমার শুরুর দিকে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি যাতে বেশি সংখ্যক নাম্বার পাও, নট যে একটা কঠিন প্রশ্ন সলভ করে আমি খুব উদ্ধার হব, কারণ লাভ তো নাই। কারণ একটা কঠিন প্রশ্ন মানও হচ্ছে এক, একটা সহজ প্রশ্নের মানও আছে এক। তাহলে তুমি যদি প্রথম 10 মিনিটে 30টা প্রশ্ন সলভ করো, তাহলে তোমার কনফিডেন্স কীরকম বাড়বে তুমি যে চিন্তা করো তো। প্রতি মিনিটে যদি তুমি 3টা প্রশ্ন করে সলভ করো গড়ে, তাহলে 10 মিনিটের মধ্যে তোমার 30টা প্রশ্ন সলভ হবে। বুঝতে পারতেছো? বাট তুমি যদি সিরিয়াল ধরে ধরে আগাও, অর্থাৎ কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন সবগুলো ধরে ধরে আগাও, প্রতিটা, তারপর ম্যাথমেটিক্যাল প্রশ্ন সহ সিরিয়াল ধরে আগাও, তাহলে তোমার কি হবে? তুমি 1 মিনিটে একটা প্রশ্ন অ্যান্সার করতেছো, তাহলে 10 মিনিটের মধ্যে 10টা প্রশ্ন অ্যান্সার হবে। তাহলে তুমি দেখো, তুমি কিন্তু পরীক্ষা প্রথম 10 মিনিটেই প্যানিকে পড়ে যাবে। আল্লাহ, মাত্র 10 মিনিট গেছে, আমি মাত্র 10টা প্রশ্ন অ্যান্সার করছি। আমার তো 60 মিনিটে 60টা অ্যান্সার করতে হবে না, আমার তো 60 মিনিটে 100টা অ্যান্সার করতে হবে। কিন্তু প্রথম 10 মিনিটেই তো ঘটনা, ওই যে মর্নিং শোজ দ্য ডে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন প্রথম 10 মিনিটেই আমি যখন রান হেরে গেলাম, তখন কিন্তু অলরেডি ভয় ঝরে যাবে। এমনি মেডিকেল ভর্তি পরীক্ষার হলে অনেক ধরনের ভয় কাজ করে, অনেক চিন্তা, অনেক বাজে চিন্তা কাজ করে। এর মধ্যে প্রথম 10 মিনিট যদি স্মুথ না হয়, বেশি সংখ্যক অ্যান্সার না করা যায়, তাহলে কিন্তু প্রথম 10 থেকে 20 মিনিটের মধ্যে যদি এই ঘটনাটা না ঘটে, বেশি অ্যান্সার না করা যায়, তাহলে কিন্তু খেলাটা কিন্তু উল্টা দিকে ঘোরা শুরু করবে। সো মাথায় রাখতে হবে, আমাকে ফার্স্ট রানের সময় অবশ্যই যে টেকনিকটার দিকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে স্কিপিং মেথড, স্কিপিং টেকনিক। আমাকে স্কিপ করে করে আগায় যেতে হবে। যে প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে আমার সেকেন্ড থট দেওয়া লাগতেছে, দ্বিতীয় চিন্তা করা লাগতেছে, আমি স্কিপ করে চলে যাব। সেই টু সে এইটার পিএইচের মান তো পড়ছিলাম, এটা কত জানি হবে, বাদ, মাথায় আসতেছে না, বাদ। সেকেন্ড থট, সেকেন্ড চিন্তা যেটাতে আসতেছে, বাদ। স্কিপিং টেকনিক, আমি যেটা পারবো না স্কিপ করে করে চলে যাব। স্কিপিং টেকনিক আরেকটা রুলস নাম্বার 2, সেটা হচ্ছে আমরা যখন স্কিপ করে, ধরে নাও যে 10-এর পরে 11 না করে আমি 12 যখন অ্যান্সার করছি, তখন অনেক সময় হয় না যে 12-র যে উত্তরটা সেটা 11-তে দাগায় দিই, তারপরে 13-র উত্তরটা 12-তে দাগায় দিই, এরপরে ভুল হতে কিন্তু অনেকগুলো ভুল হয়ে যায়। এটার কারণে অনেক স্টুডেন্ট চান্স মিস করছে ভাই, এই সিম্পল এই ভুলের জন্য। এইটা স্কিপিং টেকনিকের একটা সুবিধা আছে, এই হলেও আরেকটা বড় অসুবিধা। তাহলে অসুবিধা থেকে এড়াইতে হলে তোমাকে যে টেকনিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে মুখে মুখে বলার টেকনিকটা। এটা আমি সবসময় নিজে ফলো করতাম। সেটা হচ্ছে কি, ধরো তুমি 11-র উত্তর কত হবে দেখলা, গ হবে, আমি গ বলতাম না, বলতাম 11-র উত্তর 3 বা সি হবে, কারণ ক খ গ ঘ মাথার মধ্যে সেম ধরনের বলেই মনে হয়। তাহলে বলতে হবে 11
3 11 3 মানে 11 উত্তর হচ্ছে গ 11 3 তাহলে এইভাবে লিখলাম 11 3 11 3 11 3 ধরো সেট হচ্ছে 12 আমি দিব না তাহলে 13 ধরো 11 12 13 তাহলে 11 উত্তর কত 11 উত্তর দেখলাম প্রশ্ন অনুযায়ী হবে 3 তাহলে 11 3 11 3 11 3 11 3 11 3 11 3 11 11 3 দেওয়া বসাইছি মনে মনেই বলতে থাকবা 11 3 11 3 11 3 11 3 যতক্ষণ পর্যন্ত 11 3 না দাগাবা ততক্ষণ পর্যন্ত এটা মনে একটা মন্ত্রের মতো জপতে থাকবা 12 ধরো স্কিপ করলা এখন 13 নম্বর প্রশ্নটা পড়লা উত্তর কত ধরো এটার উত্তর হচ্ছে গ মানে অর্থাৎ সি তাহলে তুমি এখন চিন্তা করবা কি কত 13 সি 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 13 13 13 13 13 13 সি 13 সি 13 সি এখন তুমি দেখো 13 সি যখন জপতেছো তখন কিন্তু 13টাও দাগানো হচ্ছে আবার সি দাগাবা সেটাও কিন্তু দাগানো হচ্ছে মানে মাথায় জপ আপ হচ্ছে যার কারণে ভুলে কখনোই তুমি 12তে 13টা দাগাই দিবা না এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা এক্সাম হল স্ট্র্যাটেজি যেটা আমি তোমাদেরকে শিখাতে চাচ্ছি তাহলে আমাদের রান 1-এ যেটা মাথায় রাখতে হবে আমরা স্কিপিং টেকনিক অবলম্বন করব বাট স্কিপিং টেকনিক একটা অসুবিধার দিকটা সেটা থেকে আমাদের যদি বাঁচতে হয় তাহলে এই মন্ত্র জপার টেকনিকটা স্কিপিং টেকনিকের সাথে মন্ত্র জপার টেকনিকটা আমাকে মাথায় রাখতে হবে টেকনিকগুলো কেমন লাগতেছে ভাইয়া তোমরা কমেন্টে জানাতে পারো পাশাপাশি এমন টেকনিক সহকারে যদি তোমার পুরো মেডিকেলের পড়াশোনা তোমাকে যদি করতে হয় সেজন্য আমাদের মেডিকেল অ্যানালাইসিস মেগাবুকগুলো কিন্তু আছে হ্যাঁ আমাদের মেডিকেল অ্যানালাইসিস মেগাবুকগুলো আছে এই মেডিকেল অ্যানালাইসিস মেগাবুকগুলো তোমাদের জন্য এমনভাবে অ্যানালাইসিস করে লেখা যাতে তোমরা কম পড়েও 95 থেকে 100% পর্যন্ত কমন পেতে পারো হ্যাঁ এবং পাশাপাশি তোমাদের জন্য তো আমাদের কোর্স আছে মেডিকেল অ্যাডমিশন কোর্স সো সেই কোর্সগুলো তো তোমরা এনরোল করে সবচেয়ে টেকনিকগত ওয়েতে তোমরা আগায় থাকো এবং অন্য 10 জন যেভাবে পড়তেছে তার থেকেও যাতে স্ট্র্যাটেজিগত দিক থেকে তুমি আলাদা থাকতে পারো ওকে সো এইভাবে আমি তোমাদেরকে প্রিপেয়ার করা আমাদের চেষ্টা থাকবে আসো মন্ত্র জপার টেকনিক ওকে এখন আসো হচ্ছে সেকেন্ড রানে তুমি কি পড়াশোনা করবা ভাইয়া সেকেন্ড রানে তুমি কি দ্বিতীয় দৌড়ে তুমি কোন প্রশ্নগুলো অ্যান্সার করবা যেগুলো তুমি পারো বাট সেকেন্ড থট লাগে অর্থাৎ ওই ধরো এই প্রশ্ন উত্তরটা জানি কী হবে আচ্ছা এখন মনে পড়ছে এটার উত্তর হবে এটা তাহলে এখন সেগুলো দাগানো শুরু করো তারপরে সে টু সে ধরো আচ্ছা এটার মধ্যে তো 2টা অপশান বাদ এই 2টার মধ্যে যে কোনো একটা হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা হবে মনে হচ্ছে এটা দাগায় দিই তো এরকম করে সেকেন্ড থট যেগুলোর মধ্যে আমার লাগতেছে বা ম্যাথ প্রশ্ন আমি জানি পারি কিন্তু ম্যাথ দাগাইতে টাইম লাগবে বলে আমি ম্যাথ প্রশ্নগুলো অ্যাভয়েড করছিলাম অর্থাৎ যে প্রশ্নগুলো আমি পারবো বাট সেকেন্ড থট লাগবে একটু চিন্তা করলে একটু সময় দিলে আমি পারবো তাহলে সেই প্রশ্নগুলো এখন সলভ করব পাশাপাশি ম্যাথ প্রশ্ন সলভ করব তো আমি আশা করি তোমার ফার্স্ট এবং সেকেন্ড রানের মধ্যে যদি তোমার মোটামুটি 70%-এর মতো কোশ্চেন অ্যান্সার যদি হয়ে যায় বিশ্বাস করো এটা কত মিনিটের মধ্যে হওয়া লাগবে 2টা রান মোটামুটি ধরো 30 মিনিটের মধ্যে 30 থেকে 35 মিনিটে 35 মিনিট ধরলাম 35 মিনিটে তোমার যদি 70% কোশ্চেন অ্যান্সার হয়ে যায় অর্থাৎ প্রতি মিনিটে 2টা করে অ্যান্সার গড়ে প্রতি মিনিটে 2টা করে গড়ে অ্যান্সার তাহলে তুমি কিন্তু মানে হেভি কনফিডেন্স পাবা কারণ তুমি চিন্তা করে দেখো তোমার প্রিপারেশন ভালো থেকে তুমি ইনশাল্লাহ 70% কোশ্চেন এতক্ষণ অ্যান্সার হয়ে যাবে কারণ এই টেকনিকগুলো অবলম্বন করার কারণে কারণ প্রথম 10 মিনিটে তো তুমি 30-এ দাগায় ফেলবা কারণ তুমি যে ওই স্পিডে আগাচ্ছ তারপরে 10 মিনিটে না হয় আরও 20টা 50টা বাকি আরও 20টা দাগাইলে হচ্ছে পরের 20 মিনিটে তো বুঝতে পারতেছো 30 না 35 তো আমরা 35 থেকে 40 ধরি ধরো তুমি একটু টাইমই লাগতেছে ধরো তোমার একটু টাইমই লাগলো ধরো সেই টু সে হ্যাঁ আমরা একটু মানবীয় ব্যাপার থেকে চিন্তা করে ধরো তোমার আসলে টাইম লাগলো 35 থেকে 40 মিনিট টাইম লাগলো তাহলে 35 থেকে 40 মিনিট টাইমের মধ্যে তোমার 70% অ্যান্সার যখন হয়ে যাবে তখন তোমার হাতে থাকা আর মাত্র 20-25 মিনিটের মধ্যে বাকি 30% নিয়ে চিন্তা করতে তোমার কোনো সমস্যা হবে না তুমি থার্ড রানে হচ্ছে এক্সট্রিম হার্ড কোশ্চেনগুলো নিয়ে এবার চিন্তা করো এক্সট্রিমলি হার্ড কোশ্চেন এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আইরনিগতভাবে এটাই ঠিক যে 30% কোশ্চেন থাকে যেগুলো তোমাকে ভাবাবে সো ওই 30% কোশ্চেন নিয়ে এবার তুমি ভাবো কারণ এখন তোমার ভাবার সময় আছে মজার ব্যাপার কি এখন তোমার 30% কোশ্চেনের জন্য 20 মিনিট টাইম আছে যেটা অনেক
ন্যূনতম 20 মিনিট টাইম আছে, ইভেন ক্ষেত্র বিশেষে 25 মিনিটও থাকতে পারে। তাহলে এখন তুমি এগুলো নিয়ে একটু টাইম আস্তে আস্তে অ্যান্সার করলে এগুলোর মধ্যে থেকে ভুল হওয়ার সম্ভাবনাটা কম, কারণ এগুলো ক্রিটিক্যাল প্রশ্ন, এগুলোতে টাইম দিতে হবে বেশি, এখন এগুলো থেকে ভুল করা যাবে কম। এখন মজার ব্যাপার, তুমি তো আর 100টা মেডিকেলে 100টা প্রশ্নের মধ্যে 100টা অ্যান্সার করবে না, হয়তো তুমি অ্যান্সার করছো 90টা, কারণ 90টার পর তোমার পুঁজি শেষ, তুমি আর পারোই না কোনো কিছু। ধরলাম তুমি 90-এর পর তুমি কিছু পারো না, তো তখন হচ্ছে তোমার আর 20টা প্রশ্নের জন্য 20 মিনিট বাকি, অর্থাৎ তোমার প্রতিটা প্রশ্ন পার মিনিটে হচ্ছে 1 মিনিট করে টাইম পাচ্ছ। বুঝতে পারছো তোমার পরীক্ষাটা কী পরিমাণ ভালো হবে? এখন তুমি ওই প্রশ্নগুলো যদি একটু সুন্দরভাবে অ্যান্সার করতে পারো তাহলে তোমার মেডিকেলে চান্স নিশ্চিত। অলরেডি তুমি 70% অ্যান্সার করে ফেলছো, অর্থাৎ মেডিকেলে চান্স পাওয়ার যে থ্রেশহোল্ড মোটামুটি তুমি টাচ করে ফেলছো। এখন তোমার এই 20% কোশ্চেনের মধ্যে কী করতে হবে বা 30% কোশ্চেনের মধ্যে কী করতে হবে? দেখো, নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার ট্রাই করতে হবে, কিন্তু সাথে আমার রিস্কও নিতে হবে। তাহলে এটা কীভাবে করবো ভাইয়া? দুটো একসাথে কীভাবে করবো? নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হবে, রিস্কও নিতে হবে, এটা কীভাবে করবো ভাইয়া? দেখো, অপশান অ্যানালাইসিস করতে হবে ভাইয়া, অপশান অ্যানালাইসিস করতে হবে, অপশান অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ ধরো দুইটা, এই ক এবং গ এই দুইটা অপশান হবে না, তাহলে মাঝখানে দুইটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে তুমি একটু চিন্তা করে একটা দাগাইলা, তাহলে এখানে 50-50 সম্ভাবনা থেকে যায়। অথবা আরও ভালো পারলা যে এই অপশান, আচ্ছা এইটাও হবে না, তার মানে এইটাই মনে হয় হবে। অর্থাৎ এইভাবে অপশান অ্যানালাইসিস বা এলিমিনেশন টেকনিককে ব্যবহার করে তুমি যদি মোটামুটি 50-50 চান্সগুলা দাগায় ফেলো, 50-50 চান্স যেগুলো আছে, 50-50 চান্সগুলো দাগায় ফেলো অন্তত পক্ষে, তাহলে এই 50-50 চান্সগুলো তুমি যদি ধরো 20টাও দাগাও, তাহলে সেখান থেকে 10টা হওয়ার সম্ভাবনা তো আছে, কারণ 50-50 দাগাইছো। ধরো 10টা হয় নাই, আরও কম হয়েছে, তো স্টিল ধরে নিলাম 10টা, তো 10টা পজিটিভ মার্ক, আবার 10টা নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্ক হচ্ছে প্রতি প্রশ্নের জন্য কত? 0.25 করে। তাহলে 10টার জন্য কত? 0.25, চারটার জন্য 2, চারটার জন্য হচ্ছে 1, আরও চারটার জন্য হচ্ছে 1, অর্থাৎ 2। ওকে, সো 2.5 মাইনাস 2.5, তাহলে অর্থাৎ 7.5, তাহলে তোমার প্লাস 7.5 কিন্তু থাকে। অর্থাৎ তুমি কিন্তু 70-এর সাথে 77.5 পেয়ে যাচ্ছ। ইভেন ভাইয়ার মেডিকেল ভর্তি পরীক্ষাও কিন্তু এতই পাইছিলাম, ওয়াও মিলে গেল 277.25, আমি 2 পাইছিলাম। হ্যাঁ, আমার এখন মেডিকেল ভর্তি পরীক্ষা মার্কটা মনে পড়ে গেল। সো আমারও অনেকটা স্ট্র্যাটেজি এরকমই ছিল, বুঝছো? সো তুমি যদি 20টাও এরকম অপু 10-20 করে দাগাও, সবচেয়ে খারাপ সিচুয়েশন, মানে মোটামুটি খারাপ সিচুয়েশনের কথাই বলতেছি, স্টিল তুমি কিন্তু অনেক, ভাইয়া পড়ি কোথায়? স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, বুঝতে পারতেছো? সো এরকম ভালো মেডিকেলও তুমি কিন্তু এক্সপেক্ট করতে পারো, ঢাকা মেডিকেলের পরেই যেটার অবস্থান। ওকে, সো এটাই বলতেছি যে ভাই একটু স্ট্র্যাটেজি, 3 রান ফর্মুলাকে খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারলে, তোমার প্রিপারেশন যদি একটু মিডিয়াম মানেরও হয়, তুমি খুব ভালো একটা মেডিকেল ইনশাল্লাহ পাবা। আর তোমার প্রিপারেশন যদি ভালো হয়, তাহলে এই 3 রান ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি ঢাকা মেডিকেল তো অনেক টিকবাই, এতে কোনো সন্দেহই নাই। ঠিক আছে, আর আল্লাহ সহায় থাকতে হবে। ঠিক আছে, মূল কথা হচ্ছে এইখানে। আরেকটা বড় কথা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে তোমার কানেকশানটা বাড়াও এই টাইমটাতে। এই টাইমটাতে হচ্ছে আল্লাহর কাছে কিংবা তোমার সৃষ্টিকর্তার কাছে যা কিছু চাওয়ার চাইতে থাকো, এবং সর্বোচ্চ লেভেলে তোমার ধর্ম পালন করো তোমার, কারণ সৃষ্টিকর্তার আনুগত্য ছাড়া, সৃষ্টিকর্তার নৈকট্য ছাড়া আসলে আলটিমেটলি আমরা যত ফর্মুলায় অ্যাপ্লাই করি না কেন, আলটিমেটলি ভয় পাওয়া বা বিভিন্ন কারণে আমাদের এই প্রতিটা স্ট্র্যাটেজি ভেঙে যাবে। সো সব শেষ খেলা হচ্ছে ঈশ্বরের খেলা বা আল্লাহর খেলা। সো এই খেলাটা যাতে তুমি জয়ী হও, সো ওনার কাছে প্রার্থনা করতে হবে, এটাই মূল কথা। আর ভাইয়া তো আসি তোমাদের সাথে জার্নিতে, সো আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। তুমি যদি 20টাতেও রিস্ক নাও, তাতেও কিন্তু তোমার 77 পয়েন্ট সামথিং আসে। আর তুমি 30টাতে রিস্ক নিলে তোমার আরেকটু নাম্বার এদিকে হয়তো বাড়বে, তুমি যেহেতু 50-50 চান্সগুলো নিচ্ছ, যদি আরও বেশি 50-50 নিতে পারো। বাট এখানে আরেকটা কথা থাকবে, যেগুলো তো তুমি কোনো অপশান বুঝতেছো না, সেটা হচ্ছে যেগুলো তো তোমার কোনো আইডিয়া নাই, ক্লুলেস প্রশ্ন, অর্থাৎ 4টা অপশানে তোমার সম্ভব লাগছে, ওই প্রশ্নগুলো ধরার দরকার নাই। এই জন্য মেডিকেল একটা কথা বলি যে 100 প্রশ্ন দাগানো উচিত না, তুমি 95টা পর্যন্ত যদি দাগাইতে পারো মোর দেন এনাফ। 5টা প্রশ্ন না হয় ছেড়ে দিলা, যেগুলো তোমার কোনো ক্লু নাই, যেগুলো উত্তর সম্পর্কে কোনো ধারণা নাই। 4টা অপশন থেকে একটা অপশনে তুমি এলিমিনেট করে উত্তর দিতে পারতেছো না, সেগুলো দরকারই নেই। বুঝতে পারছো? তাহলে নেগেটিভ মার্কিং কম খাবা এবং তোমার ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকবে। সো আজকের জন্য এতটুকুই, এটাই ছিল আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার এক্সাম হল স্ট্র্যাটেজি।